পুরাণ অনুযায়ী কামের দেবতা কামদেব। প্রাণীকুলে বংশবৃদ্ধি তার ভূমিকা অপরিসীম। সৃষ্টির আদিতে এক জরুরি পরিস্থিতিতে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার জন্ম করেছেন। তো চলুন আজকে জানবো কামদেবের জন্ম সম্পর্কে। কালিকা পুরাণ অনুযায়ী ব্রহ্মা সৃষ্টির পর সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রাণীকুলের সৃষ্টিতে মনোনিবেশ করে দক্ষ প্রভৃতি প্রজাপতিগণ ব্রহ্মাণ্ডের সৃষ্টির পর তিনি সপ্তঋষি ও নারদ সহ 10 জন মানবপুত্রের সৃষ্টি করেন। তখন বিধাতার মন থেকে এক পরম রূপবতী নারীর সৃষ্টি হয়। ইনি সন্ধ্যা নামে খ্যাত। তার রূপ ছবি ত্রিভুবনে আলোকিত হলো। তাকে দেখে দক্ষ প্রজাপতিগণ ব্রহ্মার মানসপুত্রগণ শিহরিত হলেন। ব্রহ্মা সহ সবাই বিস্ময় নয়নে ভাবতে লাগ, এই নারী জগতে কি কাজ করবে, কে বা এই রমণী রত্নের অধিকারী হবে। একথা ভাবতে ব্রহ্মার মন থেকে এক তেজস্বী সুদর্শন পুত্রের আবির্ভাব হয়। এই পুত্র সৃষ্টিকর্তার কাছে এসে প্রণাম করে বললেন, হে বিধাতা, আপনি আমাকে পুরুষরূপে সৃষ্টি করেছেন। জগতে আমার মতো পুরুষের কি কাজ তা আপনি নির্দিষ্ট করে দিন। একটু চিন্তা করে ব্রহ্মা বললেন, এই মানুষের মূর্তি আমাকেও মোহিত করেছে। তোমার এই ছোঁয়া দেব দানব মানব সহ সমস্ত প্রাণীকুলে প্রেমের সৃষ্টি ঘটবে। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার বশীভূত হবে। তুমি স্বেচ্ছায় যে কোনো প্রাণীর হৃদয়ে প্রবেশ করে আনন্দের সৃষ্টি করবে। এখন থেকে জগতে প্রাণের সৃষ্টিতে তোমারই ভূমিকা হবে। কর্ম অনুযায়ী তোমার আলাদা আলাদা নামকরণ হবে। এ বলে তিনি মানসপুত্রদের দিকে তাকালেন এবং তারপর পদ্মাসনে উপদিষ্ট হয়ে গভীর ধ্যানে মগ্ন হলেন। মানসপুত্রগণ বিধাতার মুখের দিকে তার মনোভাব বুঝতে পারলেন এবং তারই নব আবির্ভূত দর্শন পুরুষের নামকরণ প্রবৃত্ত হলে বিধাতার মন মতিত করে উৎপত্তি হয়েছে বলে এর নাম রাখা হলো মন্মথ। তিনি ত্রিভুবনে সমস্ত প্রাণীর মনে কামের সঞ্চয় করেন, তাই তার নাম কামদেব। কামদেবের পরশ সকলের মনকে মত্ত করে তুলে, তাই তার নাম মনর। তিনি মহাদেবের দর্পহরণে সক্ষম, তাই তার নাম কন্দর্প। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।